الرحمن الرحيم لقد جاءكم في رسول الله أسوة حسنة الحمد لله আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারি আমাদের সমাজ জীবনে কতগুলো স্তর রয়েছে। যেমন আমরা শৈশবকাল থেকে যৌবনে পদার্পণ করি এবং তারপর বার্ধক্যে গিয়ে পৌঁছি। আবার আমাদের জীবনের বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন আমরা কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ কৃষক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী বা সমাজসেবক। কিন্তু কথা হলো আমাদের জীবনের বিভিন্ন স্তরও রয়েছে, যেমন সেগুলোতে আমরা প্রত্যেকেই সফল একজন মানুষ হতে চাই, আমরা একজন আদর্শবান মানুষ হতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এমন আদর্শ লোক আমরা কোথায় খুঁজে পাব? যদি আজকে আমরা ইতিহাস অধ্যয়ন করি, সমস্ত আখলাক সবকিছু একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আজকে এই ফাউন্ডেশন আমরা 2023 সাল থেকে শুরু করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গত রমজানে আলহামদুলিল্লাহ 30,000 টাকার মতো ত্রাণ আমরা এই যুব সমাজ দিয়েছি। এই এলাকার মধ্যে যারা গরিব, অসহায়, দরিদ্র ছিল, আমরা তাদের প্রত্যেকের বাড়িতে গভীর রজনীতে গিয়ে আমরা ত্রাণগুলো বিতরণ করেছি। এরপর আমরা সরকারি থেকে শুরু করে প্রায় ধারাবর্ষা পর্যন্ত রাস্তার ঘাটে প্রত্যেকটা গাছে, অর্থাৎ কিছুক্ষণ গাছের পরে পরে আমরা একটা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটা লিফলেট লাগিয়ে দিয়েছিলাম, যেন মানুষ রাস্তায় চলাচলের সময় তারা আল্লাহ তাআলার নাম ধরে যেন স্মরণ করে। আলহামদুলিল্লাহ এবছর আমরা এরকম একটা ইসলামিক কনফারেন্সের আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 60 জনের মতো যুবক আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এতটুকু দূরে আসতে পেরেছি। যদি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের মাঝে থাকে, আপনাদের দিক নির্দেশনা যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীতে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আমাদের যারা বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীন, ইনশাআল্লাহ আমরা এই বছরই তাদেরকে একজনকে দাওয়াত করব, যেন আমাদের এই কনফারেন্সটা শুধুই থাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে আমরা কোনো প্রকার টাকা কালেকশন, কোনো প্রকার কালেকশন করব না। আপনারা আসবেন যেন মন খুলে যেন আপনারা আলোচনা শুনতে পারেন। এই বছর আমাদের প্রথম ছিল, যার কারণে আমাদের বক্তা ছিল অনেকগুলো। আমাদের এখানে আলেম উলামা, ছাত্র সমাজ, যারা যুব সমাজ, সকলেই জড়িত। এখানে আলহামদুলিল্লাহ কোনো প্রকার টাকা জমানো হয়নি। আমরা এখন কনফারেন্স করছি, এখানে কনফারেন্সের একটা বাজেট কত, সেই বাজেটটা আমরা আমাদের যুব সমাজ থেকে উঠাবো, এটা খরচ করে দিব। এরপর রমজান আসছে, আমরা ত্রাণ দিব, ওই ত্রাণের জন্য আমরা আলাদা বাজেট উঠাবো। ইনশাআল্লাহ এখানে কোনো প্রকার টাকা জমানো হবে না। এইভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কিন্তু সমাজ সংস্কারের জন্য যখন মূর্তি পূজা, হিন্দুত্ববাদী অপসংস্কৃতিগুলো যখন সমাজের মধ্যে বিরাজ করছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 20 বছর বয়সে একটি সংগঠন করেছিলেন। ঠিক সেই সংগঠনের ধারাবাহিকতায় আমাদের আজকে বড়বাড়িয়া ও ডিগ্রি পাসবাড়ি ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশন সেই ধারাবাহিকতায় চলছে। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটি ফাউন্ডেশন কায়েম করেছিলেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে সে আরব সমাজকে, সে অপসংস্কৃতি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ থেকে অপসংস্কৃতিগুলোকে বিতাড়িত করেছিলেন, মূর্তিগুলোকে বিতাড়িত করেছিলেন, ঠিক সেই অনুকরণে আমাদের এই যুব সমাজ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি মূলনীতির উপরে হিলকুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক সেই 5টি মূলনীতির উপরে ভিত্তি করে আমাদের এই বড়বাড়িয়া ও ডিগ্রি পাসবাড়ি ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব দুঃখীদেরকে সহযোগিতা করেছিলেন এই ফাউন্ডেশন থেকে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরাও গরীব দুঃখীদের পাশে থাকবো। ইনশাআল্লাহ আমাদের আলোচক এসে গেছেন,
আপনাদের কাছে দোয়া চাই। এখানে একটা সময় গান বাজনা আসর হতো, সেই যুব সমাজকে ফিরিয়ে আনা। আমাদের যারা আলেম আছেন, যারা আজকে আলোচনা করেছেন, সকলেই দাওরাই হাদিস মাস্টার। কতটা কষ্ট হয়েছে সেটা আমরা যারা ছিলাম তারা আলহামদুলিল্লাহ জানি। এর জন্য আপনাদের কাছে দোয়া চাই, এই যুব সমাজ যেন সুন্দর পথে চলে। যদি কোন সমাজে যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, সে সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনার